But instead of talking about the battleships, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন। ফ্লোরিডার মারে লাগোতে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, মাদুরো শক্ত চাল দিলে সেটিই হবে তার শেষ ভুল। ওয়াশিংটনের চাপ বাড়ানোর অংশ হিসেবে মার্কিন কোস্ট গার্ড ভেনেজুয়েলার 3টি তেল ট্যাঙ্কার ধাওয়া করে জব্দ করেছে, যেগুলোতে প্রায় 40 লাখ ব্যারেল তেল ছিল। ট্রাম্প জানান, এসব তেল ও জাহাজ ফেরত দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র এগুলো কৌশলগত মজুদে ব্যবহার বা বিক্রি করতে পারে। তার দাবি, নিষেধাজ্ঞা এড়াতেই ভেনেজুয়েলা এসব জাহাজ ব্যবহার করছিল। ভেনেজুয়েলা সরকার এ পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন। মাদুরো পাল্টা বক্তব্যে ট্রাম্পকে নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যায় মনোযোগ দিতে বলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে চিঠিতে সতর্ক করেছেন, এই অবরোধ বিশ্ব জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এদিকে রাশিয়া ও চীন মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। রাশিয়া এটিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি বলেছে, আর চীন একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়া চীনের অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানান। এই উত্তেজনা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়ানো হবে, যা লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করছে।